এশিয়া কাপে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের এই ম্যাচটা ছিল দক্ষিণ এশিয়ার সব থেকে বড় ক্রিকেট ম্যাচ, যেখানে ইন্ডিয়া সমস্ত ফিল্ডে পাকিস্তানকে সম্পূর্ণভাবে ডমিনেট করেছে। ম্যাচের আগে পাকিস্তানের প্রাক্তন ক্যাপ্টেন মিসবাউল হক বলেছিলেন যে ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ তারা পাকিস্তানের এই নিউ বোলিং লাইন আপকে কখনো ফেস করেনি, আর টিমে কোনো বিরাট কোহলিও নেই যে টিমকে সেভ করতে পারে পাকিস্তানের বলারদের হাত থেকে। আর যদি দুটো আর্লি উইকেট নিয়ে নিতে পারে তাহলে ম্যাচটা পুরোপুরি পাকিস্তানের দখলে চলে যাবে। কিন্তু ইন্ডিয়ান বয়েজরা সম্পূর্ণভাবে সমস্ত ফিল্ডে পাকিস্তানকে যে শুধু ডমিনেট করেছে তাই নয়, 128 রানের টার্গেট 15 ওভার 5 বলে চেস করেছে। তার পাশাপাশি ইন্ডিয়া বোলিং এর সময় পুরো ম্যাচে একটা সিঙ্গেল আলোচনাও করেনি, লাস্টের একবার কয়েক সেকেন্ডের জন্য বাদ দিলে। হয়তো এটাকেই বলে লেগাসি, যেখানে একটা প্লেয়ার যে 2024 সালে টি-20 ইন্টারন্যাশনাল থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেওয়ার পরেও প্রায় 1.5 বছর পরেও একটা টিম সেই প্লেয়ারের বাইরে এখনো ভাবতে পারছে না। অ্যাকচুয়ালি দে নো হু ইজ দ্য ফাদার অফ পাকিস্তান ক্রিকেট টিম। ইয়া ম্যাচের আগে থেকেই অনেক জলঘোলা ছিল এই ম্যাচটা নিয়ে। অনেকেই এই ম্যাচটাকে বয়কটের ডাক দিয়েছিল, জিজ্ঞাসা করছিল যে কেন ভারতীয় ক্রিকেট টিম পাকিস্তানের এগেইনস্টে খেলছে। কারণ কাশ্মীরের সেই পেহেলগামে টেররিস্ট অ্যাটাকের পরে এটাই ছিল পাকিস্তানের বিরুদ্ধে আমাদের প্রথম ম্যাচ। তো সমস্ত ভারতীয় ফ্যানদের সেন্টিমেন্ট লেগে থাকবে ম্যাচের সঙ্গে, এটাই স্বাভাবিক। তো ভারতীয় টিম কেন পার্টিসিপেট করলো আর কেন পাকিস্তানের এগেইনস্টে খেললো সেটা নিয়ে আগে একটু বলা যাক। দেখো, যখন এসিসি মানে এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা আইসিসি কোনো মাল্টিন্যাশনাল টুর্নামেন্ট অর্গানাইজ করে, সেখানে কোনো টিম চাইলে এটা ফোর্স করতে পারে যে তারা কোন গ্রাউন্ডে খেলতে চাইছে না বা কোন দেশে গিয়ে খেলতে চাইছে না, যেটা আমরা আগেও দেখেছি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া ফোর্স করেছিল পাকিস্তানে গিয়ে খেলবে না, তো তাদের ম্যাচটা ইউএইতে শিফট করা হয়েছিল। কিন্তু কোনো টিম যদি পার্টিকুলারলি কোনো ম্যাচকে বয়কট করতে চায় তাহলে সেই ম্যাচের পয়েন্ট অপোনেন্ট টিমকে দিয়ে দেওয়া হয়। একই সঙ্গে টিমকে অনেক পেনাল্টিও ফেস করতে হয়, কখনো কখনো টুর্নামেন্ট থেকে পুরোপুরিভাবে এলিমিনেট করাও হতে পারে। আর এখানে কলটা বিসিসিআই এর প্লেয়ারদের কিংবা হেড কোচের উপর ছিল না, এই কলটা সম্পূর্ণ ছিল বিসিসিআই এর মেইন ম্যানেজমেন্ট এবং গভর্নমেন্টের উপরে। তো সেখানে দাঁড়িয়ে প্লেয়ারদেরকে দোষারোপ করার কোনো মানে আমরা খুঁজে পাচ্ছি না। দে আর জাস্ট থ্রোন আন্ডার দ্য বাস, দ্যাটস ইট। আপনারা এই ম্যাচটা দেখেছেন বা না দেখেছেন তাতে কোনো কিছু যায় আসে না, কারণ এই ম্যাচটা বয়কটের ডাক যে দেওয়া হয়েছিল পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে, টুইটার, ফেসবুক, ইনস্টা সব জায়গাতে জুড়ে, সেই সমস্ত প্রত্যেকটা খবরই প্লেয়ারদের কাছে ছিল। আর তাদেরকে একটাই জাস্ট দায়িত্ব দেওয়া হয়েছিল যে তারা যাবে, খেলবে, ম্যাচ জিতবে, চলে আসবে, দ্যাটস ইট। আর প্রত্যেকটা প্লেয়ার এই রেসপন্সিবিলিটিটা, এই দায়িত্বটা ঠিকভাবে পালন করেছে। তারা ম্যাচের মধ্যে গেছে, তারা খেলতে নেমেছে, গ্রাউন্ডে নিজেদের প্যাশন ক্রিকেটের উপরে রেখেছে, ফুল কমিটমেন্ট, প্রফেশনালিজম সব দেখিয়েছে। আর তাদের যে একটাই কাজ দেওয়া হয়েছিল তারাও সেটা পারফেক্টলি এক্সিকিউট করেছে। ম্যাচে নেমেছে, পুরো ম্যাচে পাকিস্তানকে ডমিনেট করেছে, 15 ওভার 5 বলে 128 রান চেস করে জিতে গেছে। ম্যাচের শুরুতে না ম্যাচের শেষে হ্যান্ডশেক অব্দি তারা করেছে। তার পাশাপাশি পোস্ট ম্যাচ কনফারেন্সে সূর্যা কুমার যাদব এই ম্যাচটিকে ভারতীয় সেনা এবং যারা পেহেলগামে ভিকটিম ছিলেন তাদের প্রতি উৎসর্গ করেছেন। ম্যাচের পরে পাকিস্তানের হেড কোচ এটা বলেছে যে তারা ভারতের থেকে হয়তো এটা আশা করেনি, তারা মাঠে ওয়েট করছিল ভারতের প্লেয়ারদের সঙ্গে হ্যান্ডশেক করার জন্য। এই জেস্টারটা তারা পছন্দ করেনি এবং আইসিসির কাছে একটা অফিসিয়াল কমপ্লেইন্টও করেছে ইন্ডিয়ার এগেইনস্টে। বাট ইন্ডিয়ান প্লেয়ার্স ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, বিসিসিআই এটাকে হ্যান্ডেল করে নেবে। পাকিস্তান যতই কমপ্লেইন করুক, যা কিছু করুক, এটা আমাদের ভারতীয় ক্রিকেটের উপরে কোনো এফেক্ট ফেলবে না। আর হ্যাটস আপ টু দ্য প্লেয়ার যারা নিজেদের দায়িত্বটা সম্পূর্ণভাবে পালন করেছে। তারা জানে যে ভারতীয় আবেগ এখানে জড়িয়ে আছে। টি-20 ম্যাচ, রেজাল্ট এদিক ওদিক হতে পারতো, যে কোনো কিছু হতে পারতো, বাট তারা যে ডেডিকেশনের সাথে খেলেছে, যে কমিটমেন্ট দেখিয়েছে খেলার প্রতি, আর যে প্রফেশনালিজম ছিল পুরো ম্যাচে তাদের, সেখানে দাঁড়িয়ে ভারতীয় সমর্থক হিসেবে আমি খুব খুশি। আর হয়তো অনেকেই বলবে যে পাকিস্তানের সঙ্গে ম্যাচটা খেলা আমাদের উচিত হয়নি, হয়তো উচিত হয়নি, কিন্তু আমি বলবো যে এই সমস্ত মাল্টিন্যাশনাল টুর্নামেন্টে যদি ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের ম্যাচ খেলা হয় তাহলে ইন্ডিয়া যেন প্রত্যেকবার পার্টিসিপেট করে, ফুল ডমিনেন্সের সঙ্গে জেতে এবং ওদের দিকে একটা জুতো ছুঁড়ে মারে, যেভাবে আগের ম্যাচে হ্যান্ডশেক না করে ছুঁড়ে মেরেছিল। দে ডিজার্ভ ইট। আর সমর্থকরা যে ভারতীয় প্লেয়ারদেরকে কোশ্চেন করছে যে তারা কেন খেলছে, তাদের কোশ্চেনটা ভারতীয় প্লেয়ারদের নয়, তাদের কোশ্চেনটা করা উচিত বিসিসিআই কে বা গভর্নমেন্টকে। আর একটা কথা, যে সবসময় এসিসি বা আইসিসি রেভিনিউ জেনারেট করার জন্য ইন্ডিয়া পাকিস্তানকে একটা গ্রুপে ফেলে দেয়। তো যদি তাদের প্রশ্ন করতে হয় সমর্থকদের, প্রশ্নটা এসিসি বা আইসিসি কে করা উচিত, নট ইন্ডিয়ান প্লেয়ার্স। দে আর নট রেসপন্সিবল ফর দিস থিং। আর ইন্ডিয়া পাকিস্তানের যে রাইভালরি এত বছর ধরে ছিল বা যে সব থেকে বড় ম্যাচে ট্যাগ দেওয়া হতো সাউথ এশিয়ার, আমার মনে হয় না সেই ট্যাগটা রেখে দেওয়ার কোনো দরকার আছে। কারণ পাকিস্তান ক্রিকেট টিমের যে অবস্থা এখন, তারা ভারতীয় টিম ছাড়াও তারা বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতো টিমের সঙ্গে পার্টিসিপেট করারও এখন যোগ্য নয়। যদি আফগানিস্তান টিম নিজেদের ইনফ্রাস্ট্রাকচারের দিকে একটু বেশি নজর দেয়,
যদি আরেকটু বেশি শক্তিশালী ওরা হতে পারে তাহলে আফগানিস্তান টিমটা এশিয়ার দ্বিতীয় শক্তিশালী টিম হয়তো হতে পারে। অ্যান্ড দে হ্যাভ দ্য পোটেনশিয়ালস। ভারতের সাথে পাকিস্তানের এই ম্যাচটা খেলা উচিত ছিল কিনা বা আপনারা কিভাবে ম্যাচটাকে দেখছেন সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর এখনো সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করে ঘন্টি বাটনটা এনেবল করে দেবেন।